একদা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বন্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল। কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি করে একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আহরণ করলেন। শ্রোতাদের অন্য মনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমত অবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন হে আবু আব্দুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যস্ত হয় না হে আবু আব্দুল্লাহ। অতঃপর তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আমার। অতঃপর সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা তা শ্রবণ করব। এখান থেকে শিক্ষা, রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট গল্পটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।